আজকে বাহির থেকে বাসায় ফেরার পথেই হচ্ছে সিঁড়িতে এই বিড়ালের সাথে দেখা হয়ে যায়, যেটা দেখে বেবি এতটাই হ্যাপি হয়ে যায় কি আর বলবো। একদম ওর ড্রেসের সাথে বিড়ালের গায়ের রং ম্যাচ হয়ে গিয়েছে। আর আজকের এই সুন্দর নাইস আউটফিটটা হচ্ছে কিরণ ফুপি ওকে গিফট করেছে। থ্যাংক ইউ কিরণ ফুপি, অনেক সুন্দর একটা ড্রেস তুমি ওকে দিয়েছো। আর এটা আসলে অনেক সুন্দর, আর জিন্সটা তো আরও বেশি সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাছে বেশ ভালো লেগেছে, বেবিও অনেক হ্যাপি এটা পেয়ে। আর আমি আবার রুজবার সাথে ম্যাচ করে বোরকা পরে নিয়েছি, আর অ্যাশ রঙের একটা হচ্ছে হিজাব নিয়ে নিয়েছে, যেহেতু হোয়াইট কালার আমার কোনো হিজাব নেই সেজন্য। বাট ওর পিঙ্ক কালার পুতুলের সাথে ম্যাচ করে আমি হচ্ছে ইনার ক্যাপটা পরেছি পিঙ্ক। অনেক নাইস লাগছে তাই না? আর আমার হাতের ফিঙ্গার রিংগুলোর মধ্যে যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছ, এটাও কিরণ ফুপি সেই দিন কিনে দিয়েছিল। মার্কেটের যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম দেখেছিলে, সেদিন তো আর তোমাদেরকে দেখাতে পারিনি কী কী কিনেছি। অনেক কিছুই কেনা হয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিব। আর এই ফিঙ্গারিংটা আমাকে অনেক সুন্দর মানিয়েছে, আমার হাতে অনেক ভালো লাগছে আর অনেক ফ্যাশনেবলও হচ্ছে। এই ফিঙ্গারিংটা আমার ননদিনীও নিয়েছে একটি মিনফা। আর এই তো বেবির সাথে হচ্ছে একটু স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। অনেক সুন্দর করে ভিডিও করার ট্রাই করছিলাম। আর যেহেতু বাহিরে একটু একটু ঠান্ডা, তাই হচ্ছে বেবিকে একটা কাপড়ের জুতা পরিয়েছি। এটাই হচ্ছে ওর লাইফের ফার্স্ট টাইম জুতা, ওকে হচ্ছে ওর দাদু গিফট করেছে। আরেকটা মজার ব্যাপার হয়েছে, ওর যখন 6 মাস ছিল তখন এই জুতাটা এনেছে, তখনও ওর পায়ে লেগেছিল আর এখন পর্যন্ত ওর পায়ে লাগে। তাহলে চিন্তা করেন বেবি কতটুকু বড় হয়েছে। এনিওয়েজ, তখন যদিও একটু পাটা ছোট ছিল, তার হাঁটতে পারে না, এখন পর্যন্ত ভালোভাবে হাঁটতে পারে না। তারপরে এখন ওই জুতোগুলো পরিয়ে একটু হাঁটানোর ট্রাই করি। আর বরাবরের মতো সবসময় জানো, আমি রেডি হওয়ার পর রুজবা আর আমি একটু আয়নাতে নিজেদেরকে দেখতে থাকি দাঁড়িয়ে, আর তোমাদেরকেও দেখাই আমাদের কেমন লাগছে দুজনকে মা মেয়ে। ইনশাল্লাহ ইন ফিউচার আমি আর রুজবা হচ্ছে সব কিছু একই রকম সেম টু সেম হচ্ছে পড়া ট্রাই করব। আর এই তো বেবিকে নিয়ে একটু ছবি তোলার জন্য পোস্ট নিচ্ছিলাম, কারণ ওর সাথে আমার বেশি একটা ছবি তোলা হয় না, জাস্ট ভিডিওই আমি করে থাকি, কারণ ওর সাথে আমি ছবি তুলে আসলে পারি না। এই তো আপু চলে এসেছে পার্কে, আর আমিও চলে এসেছি রুজবাকে নিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটু ঘোরাঘুরি করি আর বসে থাকি, একটু আড্ডা দেই আপুর সাথে। এরপর রুজবা হচ্ছে বাহিরে হচ্ছে তাকিয়ে আছে পেছনে, কারণ হচ্ছে সামনের দিকে হচ্ছে কুকুর বসা ছিল, এই জন্য মাও মাও বলতেছে। একটু দেখুন ও হচ্ছে কুকুরগুলো দেখে আসলে ওর রিয়াকশন কি, একদম মানে অবাক হয়ে গিয়েছে আর ভয়ও পাচ্ছিল। আর তার মধ্যে হচ্ছে আপু আবার ওকে বলতেছিল তুমি কি বেলুন নিবে। ও তো হচ্ছে একটা বেবির হাতে বেলুন দেখে একদম খুশি হয়ে যায়, অনেক বেশি ভালো লাগতেছিল ওর মেবি বেলুনগুলো, এই জন্য হচ্ছে আপু ওর জন্য বেলুন আনতে চলে যায়। এই তো দেখতে পাচ্ছেন আপু বেলুন অলরেডি কিনে ফেলছে আর আসতেছে বেলুনগুলো নিয়ে, এরপর বেবির হাতে দিবে এখন। আর আমি যখন বুঝতে পেরেছি আপু বেলুন নিয়ে আসতেছে, তাই আমি হচ্ছে একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আপুকে। আর এগুলোই হচ্ছে রুজবা বড় হলে দেখতে পারবে। এখন দেখবো রুজবার রিয়াকশন, আসলে ও কতটা হ্যাপি হয়েছে। বেশি এক্সাইটেড হয়ে গিয়েছো বেবি? রুজবা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর ওর সাথে সাথে আমিও অনেক বেশি হ্যাপি হয়ে যাই। আসলে সন্তানের মুখে হাসি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে আপু একটা বান নিয়ে এসেছিল, আর এগুলো ছিল চিংড়ি মাছের বড়া, আর সাথে ছিল শুকনা মরিচ। ওগুলো নিয়ে আসছে, আমি বলি আমার ভাগেরটা আমাকে দিয়ে দাও। তারপর আমি একটা নিয়ে নিয়েছি আর একটা শুকনা মরিচ নিয়েছি। এরপর আপু আর আমি অনেক মজা করে খেয়েছি, অনেক গরম ছিল এই জন্য বেশি ভালো লাগতেছিল। এরপর আপু আর আমি একটু ট্রাই করেছি, রুজবাকে একটু দিচ্ছিলাম, ও একদমই খেতে রাজি না। তারপর কি আর করবো, আমি হচ্ছে একটু একটু করে খেয়ে নিলাম, আর খুবই মজা লাগতেছিল আমার কাছে। চিংড়ি মাছের বড়া আমার অনেক পছন্দ, এবং আমি যখন খাচ্ছিলাম আমার শাশুড়ি আম্মুর কথা মনে পড়েছে, কারণ উনিও চিংড়ি মাছের বড়া অনেক বেশি পছন্দ করে থাকেন। এরপর হচ্ছে রাস্তায় আমার ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আসার পথে, তাই ছোটো ভাইকে বললাম ওকে একটু নিয়ে আমার বাসায় দিয়ে আসো, কারণ ওকে নিয়ে আমার হাঁটতে অনেক বেশি কষ্ট হবে তাই। এরপরে আসার পথে একটু দেখেন বিড়ালের সাথে দেখা হয়ে যায়। আর কি হয়েছে সেদিন, কি হাসি কেন?